স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর এবারের পর্বে। আমরা এর আগে এই ম্যাথটি একভাবে করেছিলাম, এবার এই ম্যাথটি কিভাবে আরো সহজভাবে করা যায় আমরা সেইভাবে স্বল্প সময়ে নির্ভুলভাবে যাতে ম্যাথটি করে ফেলতে পারি। আগে আমাদের একটি সূত্রের কনসেপ্টটি ভালোভাবে বুঝতে হবে বন্ধুরা। আসুন তাহলে দেখি কনসেপ্টটা কি। এখানে এই পুকুরের দুইটি অংশ রয়েছে, উপরের অংশ এবং নিচের অংশ। যদি এই সেকশনটির ক্ষেত্রে দেখি, এটাকে যদি আমি একবারে লিখতে চাই এবং সাইড নোট না করেই যদি আমি একবারে লিখে ফেলতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অর্থাৎ আমি যেটা বলতে পারি d/6, এখানে আমি একটা সেকেন্ড বন্ধনী দিয়ে নিব l গুণন b প্লাস, যদি উপর থেকে নিচের দিকে যেতে হয় তাহলে মাইনাস, যদি নিচ থেকে উপর দিকে যেতে হয় তাহলে প্লাস। আমি এই যাবে এখানে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। যদি আমরা এই ম্যাথে অ্যান্সারগুলো বসাই তাহলে সহজেই মান চলে আসবে। এই সেকশনটি যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, আমরা আগে যে সূত্রটি জানতাম সেটা হলো d/6 প্রথম ক্ষেত্রফল নিচের অংশের ক্ষেত্রফল প্লাস 4, যেখান থেকে আমরা পেতাম d/6 প্রথম ক্ষেত্রফল l গুণন b এবং দ্বিতীয় ক্ষেত্রফল পেতাম হচ্ছে l প্রাইম গুণন b প্রাইম। যদি একটু ভেঙে লিখি এবং এটাকে যদি আরেকটু ভেঙে লিখি, এগুলোকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে মানগুলো এইভাবে আসে। আমি এটাকে চাইলে সাইড নোট না করে শুধু শর্টকাটই করে ফেলতে পারি। এল প্রাইমের মান বের করার জন্য আগে আমরা l-2sd এটা আলাদাভাবে করতাম, এখন আলাদাভাবে করবো না বন্ধুরা, এখানে সরাসরি বসিয়ে দেবো। যদি উপর থেকে নিচের দিকে যায় তাহলে l-2sd, আবার এখানে একটি প্যাকেট দিয়ে b-2sd প্লাস 4। এখানে 4 এর ক্ষেত্রে এখানে b প্লাস b প্রাইম যেটা, এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি l প্লাস, যদি উপর থেকে নিচের দিকে যাবে তাহলে এটা মাইনাস l মাইনাস জাস্ট sd এবং b মাইনাস sd। এভাবে শর্টকাট হইতে লিখে যদি আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে সম্পূর্ণ এর আগে আমরা যে বড় ম্যাথটি করেছি সেটা সরাসরি এখানে মানটি চলে আসবে। এই মানটা কীভাবে আসে এখন আমরা দেখি। আমাদের পুকুরে চিত্রটি ছিল ঠিক এরকম, যেটার উপরে অংশে এটুকু l আর এটুকু হলো l প্রাইম, এবং এটা যদি আরেকটি পোর্শন দেখায় তাহলে উপরে অংশ এটা হলো b আর নিচেরটা হলো b প্রাইম। তাহলে m হলো m মানে কি? m মানে আমরা জানি মধ্যবর্তী ক্ষেত্রফল। তাহলে m হলো ক্ষেত্রফল, গড় ক্ষেত্রফল সমান আমরা জানি গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। গড় দৈর্ঘ্যটা আমরা এটার উপর অংশের দৈর্ঘ্য হলো l যোগ দুইটি দৈর্ঘ্যকে যোগ করে 2 দ্বারা ভাগ করি তো গড় দৈর্ঘ্য আসে, আর নিচের অংশের দৈর্ঘ্য হচ্ছে হলো l প্রাইম। কিন্তু আমরা l প্রাইমের মান কি জানি বন্ধুরা? l প্রাইমের মান জানি উপরের অংশ হলো l, এর মধ্যে যখন আমরা 2sd বাদ দিব তখন আমরা l প্রাইমের মান পেয়ে যাব, যেটা আমরা এরপর পূর্ববর্তী অঙ্কে বিস্তারিতভাবে জেনেছি। তাহলে এই l-sd l প্রাইমের মানটা আমরা যদি এখানে এনে বসাই l-2sd ভাগ 2 গুণন গড় প্রস্থ। গড় প্রস্থের ক্ষেত্রে হলো উপরের অংশের প্রস্থ b এবং নিচের অংশের প্রস্থ b প্রাইম। b প্রাইম সমান আমরা কি জানি বন্ধুরা? উপরের অংশ থেকে নিচের অংশে যাব তখন 2sd বাদ দিতে হবে, এটা হলো b প্রাইমের মান। যদি এখানে আমরা b প্রাইমের মান নিয়ে এসে বসাই তাহলে এখানে b-2sd ভাগ হচ্ছে হলো 2। এখন যদি আমরা এগুলোকে বীজগাণিতিকভাবে যোগ করে দিই তাহলে লিখতে পারি 2l-2sd ভাগ 2, এখানে হচ্ছিল 2b মাইনাস 2sd ভাগ হচ্ছে হলো 2। এখন যদি আমরা উভয় পক্ষ সবগুলোর মধ্যে 2 কমন নিই তাহলে ভাগ হলো 2, আর এখানে b মাইনাস sd ভাগ হচ্ছে হলো 2 যদি কাটা দিই তাহলে থাকে l মাইনাস sd, এখানে হলো b মাইনাস sd।
এটাই হচ্ছে হলো এম এর মান, যেটাকে আমরা শর্টকাটে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছি কিভাবে এখানে 4m এর মান L মাইনাস এইচডি এবং B মাইনাস এইচডি আসলো। তাহলে চলো এবার শর্টকাট ওয়েতে ম্যাথটি অতি দ্রুত আমরা করে ফেলি। থ্রি বাই সিক্স যদি আমরা এখানে একটি ব্র্যাকেট দিয়ে নিই, উপর অংশের দৈর্ঘ্য ছিল 50, প্রস্থ ছিল 40 এবং এটার যে প্রথম অংশের ঢাল ছিল কত? প্রথম অংশের ঢাল ছিল 1:2। আমরা আগে জেনে এসেছি বন্ধুরা যে মানটি বেশি সেটা হলো হরিজেন্টাল, হরিজেন্টালটাই হচ্ছে হলো স্লোপ, অর্থাৎ এখানে হরিজেন্টাল মানটাই হবে এস এর মান। তাহলে এখানে যদি 2 এর মানটা বেশি তাহলে এটাই হবে হলো এস, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন এখানে যেটা করতে হবে আমাকে এল 50 মাইনাস 2, এস এর মান 2, গভীরতা হচ্ছে হলো 3। আবার এখানে 40 মাইনাস 2, এস এর মান 2, গভীরতা হলো 3, যোগ 4 দিয়ে এল এর মান 50, এল এর মান 50 মাইনাস 2, এখানে এস এর মান 2, এখানে 2SD না, জাস্ট এস এর মান বসবে 2 এবং ডির মান 3, 40 মাইনাস এস এর মান 2, ডির মান 3। থার্ড ব্র্যাকেট দিয়ে নিব। যদি আমরা এই মানটি এখন ক্যালকুলেটরে দিই তাহলে 4524 মিটার কিউব। এবার আসে নিচের পুকুরে। এল প্রাইমের মান এখানে যেটা পেয়েছে নিচের পুকুরের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটু এই যে এইটুকু অংশ এটা কিন্তু বাদ দিয়ে আমাদের শুধু এই যে এখান থেকে এতটুকু মান নিতে হবে। তাহলে এতটুকু মান নেওয়ার জন্য আমাকে এখানে শুধুমাত্র এখানে আমাকে একটা সাইড নোট করে নিতে হবে। সেটা আমি কিভাবে করে নিব? যদি আমি এল এর মান এটার ক্ষেত্রে দ্বিতীয় অংশের জন্য এল এর মান বের করি তাহলে এল এর মান কত হচ্ছে? এখান থেকে আমরা এতটুকুর মান পেয়েছি, এল প্রাইম সম্পূর্ণটুকু 50, এখান থেকে সম্পূর্ণটুকু হলো 50 মাইনাস 2, স্লোপ ছিল এস এর মান হলো 1 এবং ডি ছিল হলো 3, 38। তাহলে এতটুকু যদি 38 হয় তার মধ্যে আমাকে এ পাশে 4 মিটার এবং এ পাশে 4 মিটার, 2 গুণন 4 যদি বাদ দিই 4 4 8, তাহলে 30 মিটার এবং প্রস্থ 28 মিটার। তার সম্পূর্ণ অংশের প্রস্থ যদি 28 মিটার হয় তাহলে আমাকে যেটা করতে হবে এই যে পাশের যে অংশটুকু রয়েছে 4 মিটার করে এই অংশটুকু আমাকে বাদ দিতে হবে। 28 মাইনাস 2 গুণন 4 যদি আমরা বাদ দিই তাহলে এটা পাচ্ছি 20 মিটার। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা গভীরতা পেয়েছি হলো 5 মিটার, তাহলে 5 6 আমি করছি। তাহলে দ্বিতীয় অংশ যদি আমরা আলাদাভাবে এখানে একটা সেগমেন্ট করে নিই, যেটা আমরা উপরে অংশের দৈর্ঘ্য পেয়েছি 30 মিটার এবং প্রস্থ পেয়েছি হলো 20 মিটার এবং নিচের অংশ আমাদেরকে বের করার প্রয়োজন নেই, জাস্ট এটা থেকে আমরা করে নিতে পারবো। তাহলে উপরে হলো 30 কোণ 20 প্লাস মিলি হলো, তাহলে এস এর মান 1 যদি আমরা 1 বসিয়ে দিই, এস এবং ডির গভীরতা হচ্ছে হলো 5 মিটার, এভাবে বসিয়ে দিতে হবে। এবং বির মান আমরা পেয়েছি 20 মিটার মাইনাস 2, এস এর মান 1, গভীরতা হলো 5, যোগ এবার আসি এল এর মান আমরা পেয়েছি 30 মিটার মাইনাস এস এর মান পেয়েছি হলো 1, এখানে কিন্তু 2 নেই বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে। 1, ডির মান পেয়েছি হলো 5, এখানে বির মান পেয়েছি আমরা 20 মিটার মাইনাস এস এর মান হচ্ছে হলো 1 এবং ডির মান আমরা পেয়েছি 5 মিটার। যদি এখন আমরা এটাকে ক্যালকুলেটরে দিই 196.67 মিটার কিউব। এখন যদি সম্পূর্ণ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলে টোটাল ভলিউম ক্যালকুলেটরে যদি আমরা পাই 6440.67 মিটার কিউব। দেখেছো বন্ধুরা কত সহজেই অঙ্কটি করে ফেললাম এবং কোনো ধরনের সাইড নেট বেঁধে রেখেই। তারপর যখন আমরা ম্যাথ করতে যাব 1-2 বার করার পরে আমরা অনেক এক্সপার্ট হয়ে যাব, তখন আমাদের সাইড নোট করার একদমই প্রয়োজন পড়বে না বন্ধুরা।
তাহলে আজকে ক্লাসে এখানেই টানছি বন্ধুরা। দেখা হচ্ছে সামনে নতুন কোনো অঙ্কে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।